আমি পটল আলু কাতলা মাছের ঝোলের রেসিপি শেয়ার করছি, লাল লাল করে, খুবই টেস্টি। তো তোমরা বানিয়ে খেতে পারো। তো গাইস দেখো, এখন আমি কাতলা মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। তো 1 পিঠ হয়ে গেছে, আর একটা ভাজবো, ভাজবো। 1 পিঠ তুলে নিচ্ছি, 1 পিঠ ভেজে নেবো। আমি তুলে দেখাচ্ছি গাইস, এক হাতে তো একটু অসুবিধা হয়। 1 পিঠ ভেজে নিচ্ছি, 1 পা উল্টে দিয়েছি। তো গাইস দেখো, আমি আর 2টো মাছ ছিল দিয়ে দিয়েছি। এই কাতলা মাছগুলো ভেজে তুলে নিয়েছি। দেখো এবার আমি মাছটা তুলে নিচ্ছি, এবার এর মধ্যে জিরে দিয়ে দিচ্ছি। তোমরা একটু অল্প করে জিরে দিয়ে দেবে। দিয়ে আর এই দেখো, পটল আর আলু আমি কেটে রেখেছি মাছের জন্য। তো এই পটল আর আলুটাকে ভালো করে এর মধ্যে ভেজে নেব। আর আমি নুন আর হলুদের মধ্যে পটলটার মধ্যে দিয়ে দেবো। পটলটা দিয়ে আলুটা দিয়ে দিয়েছি, একসাথে ভেজে নেব ভালো করে। নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেব, ভালো করে ভেজে নেব। দেখো এবার আমি ঢাকা দিয়ে দেবো, কিছুক্ষণ ভাজা আমি ঢাকা দিয়ে দেবো। তাহলে ঢাকা দিয়ে ভাজলে গ্যাসটা একটু সঞ্চয় হবে। তো তোমরা এমনি করে করবে। আমি ভালো করে ভেজে নিচ্ছি, একবার চাপে দিয়েছে, নাড়িয়ে দিলাম, আবার চাপা দিয়ে দেবো। নাড়িয়ে ভালো করে লাল করে ভেজে নেবো। তারপরে আমি নাড়িয়ে এরকম লাল লাল করে ভেজে নিচ্ছি আলু আর পটলটাকে, দেখতেই পাচ্ছ। গাছ দেখো, আলু পটল অর্ধেক গলে গেছে, একটুখানি কাঁচতে বাকি। তো আমি এবার আদা আর পেঁয়াজটাকে গ্রেট করে রাখি, মানে বেটেও রাখতে পারো তোমরা, আর বা আমি ঘষনি দিয়ে ঘষে রাখি। এই দেখো গাইস, আমাদের দেখাচ্ছি, আমার এটা ঘষনি, আমি এটা দিয়ে আদা পেঁয়াজ সব ঘষে রাখি। তাই এখন আদা আর পেঁয়াজটা দিলাম ওর মধ্যে গাইস, আদা আর পেঁয়াজ বাটাটা। আর দেখো গাইস, আমি আদা পেঁয়াজটা একসাথে বেটে নিয়েছি। আমি একে একে এবার সব মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিচ্ছি ধনের গুঁড়ো, গাইস প্রথমে আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে আমি হলুদের গুঁড়ো দিচ্ছি গাইস, নুন দিচ্ছি গাইস। দেখো এবার আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, কালারিং লঙ্কা, কালার লঙ্কা যেটা বলে ওইটার জন্য, কালারের জন্য আমি একটু অল্প একটু লঙ্কা দিয়ে দিচ্ছি, এটা কাশ্মীরি লাল বলে। এবার আমি গাইস জিরে দিয়ে দিচ্ছি, দেখো এক চামচ মতো জিরে দিয়ে দিয়েছি। এবার আমি ঘরে বানানো আমার লঙ্কার গুঁড়ো আমি ওটাই দেবো। এবার দেখো, আমি আমার ঝাল যেরকম খাই ওরকম ধরনের একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা তোমাদের আন্দাজ মতো লঙ্কার গুঁড়ো দেবে। তো গাইস দেখো, এবার আমি ভালো করে এগুলোকে নাড়িয়ে দিচ্ছি। গাইস দেখো কতটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার গাইস দেখো, আমি পেঁয়াজ আদার মশলাগুলো, তেল দাও তাহলে আর জল দিতে হবে না। তো আমি একটু তেল মোটামুটি দিচ্ছি, না কম না বেশি, তাই জন্য আমি একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। দেখো গাইস, মশলাটা কষে গেছে, আর আমি এবার জল দিয়ে দেবো গাইস। আমার মশলাটা খুব ভালোভাবে কষে গেছে, জল দিয়ে দেবো। দেখো গাইস, তো দেখো আমি জল দিয়ে দিয়েছি। এবার আমি ঝোলটাকে নাড়িয়ে দিচ্ছি, আর ঝোলটা ফুটলে আমি ধনেপাতা টমেটো দেবো। মাছের ঝোলটা হয়ে গেছে গাইস। তো দেখো খুবই সুন্দর হয়েছে, তোমরা এরকম করে বানিয়ে খেয়ে দেখবে। আমি এর মধ্যে মাছগুলো ছেড়ে দেবো। তো গাইস, আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে, এবার আমি মাছগুলো একে একে ছেড়ে দেবো গাইস। খুবই টেস্টি হয়, তোমরা এরকম বানিয়ে দেখবে। গাইস দেখো খুবই সুন্দর, এবার মাছগুলো দিয়ে দিলাম গাইস সব। তোমার মাছের ঝোলের রেসিপি হয়ে গেছে গাইস। তো দেখো কি সুন্দর হয়েছে মাছের ঝোলটা। তো স্কুল, তো গাইস দেখো আজকে কথা স্কুলে গেছিলো, স্কুলে কাজ লেগে গেছে, তাই জন্য এসে কাঁদছে।
তো গাইস দেখো, এবার আমি মাছের ঝোলটা আমার হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিয়েছি। এবার দেখি ওকে। টাটা গাইস। তো লাইক আর শেয়ার করতে ভুলবে না, কমেন্টে জানাবে কেমন হলো না হলো। তো গাইস সাথে থাকো, সঙ্গে থাকো। টাটা।